বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব পাট পাতার বড়া। প্রথমে বলছি, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তবে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি পাট পাতা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। একদম শুকনো অবস্থায় শাকগুলো ছাড়িয়ে নেব, পাতায় যেন জল না লেগে থাকে। শুকনো অবস্থায় যদি পাতাগুলো ছাড়ানো যায় এতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। এরকমভাবে পাতা ছাড়িয়ে নিতে হবে, ডাঁট রাখা যাবে না, ডাঁট থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। সম্পূর্ণ পাতা কিন্তু একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম শুকনো অবস্থায় পাতাগুলো কাটতে হবে। তারপর আমি একটু বড় বড় করে পাতাগুলো কেটে নিচ্ছি। ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। এতেই কিন্তু হয়ে যাবে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচিয়ে নেব। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। ঝাল কিন্তু যে যেরকম ঝাল খাবেন ঠিক সেরকম ঝালটা বুঝে দিতে হবে। এরপর আমি অন্য পর্বে যাচ্ছি। এই জায়গায় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আছে। এরপর আমি একটা বোল নিয়ে নিচ্ছি, বোলেতে আমি পাট পাতা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ। এরপর নুন পাট পাতার সঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এতে কিন্তু পাট পাতা নরম হবে আর বড়া তৈরি করতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আতপ চাল বাটা। এতে কিন্তু খুব সুন্দর বড়া তৈরি হবে। আর দেব আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতো। তেল কিন্তু গরম হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে, খেতে খুবই দারুণ লাগবে। তেল গরম হওয়ার পর ছেড়ে দিচ্ছি বড়া। এই পাট পাতার বড়া দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। অন্যদিকে কোনো খাবার থাকলে মাছ মাংস এর দিকে তাকাবেন না, এই দিয়েই কিন্তু 1 থালা ভাত খেয়ে উঠে পড়বেন, এতটাই টেস্টি। আর এই রান্নাটা কিন্তু খুব টেস্টি রান্না। দেরি না করে রান্নাটা অবশ্যই করবেন। এখন কিন্তু পাট পাতার সিজন। এক পিঠ হওয়ার পর আমি বড়া আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে আঁচটা কম দিতে হবে। আঁচটা বেশি দিলে পাট পাতার বড়া কিন্তু পোড়া লেগে যাবে আর খেতে কিন্তু তিতো লাগবে। তাই আঁচটা কম দিয়ে রান্নাটা তৈরি করতে হবে।
ঠিক এরকমভাবে লাল লাল করে পাট পাতার বড়া ভেজে তুলে নেব আর গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করব। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।